এত ছোট বাচ্চাকে নিয়েও ঈদ উপলক্ষে আমি আমার পরিবারের জন্য কি রান্না করলাম, কত কিছু রান্না করলাম, সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে হলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে যাবেন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমার কোলে ছোট্ট বেবি। তো আমার হচ্ছে কিছুদিন আগে যেহেতু বেবি হয়েছে, তো বাবুর বয়স মাত্র 2 মাস হয়েছে। তো এই 2 মাসের বাচ্চাকে নিয়েই কিন্তু আমি আমার পরিবারের খুশির জন্য ঈদ উপলক্ষে অনেক কিছু রান্না করার চেষ্টা করেছি। তো আমি এখানে রান্না করার আগে মিষ্টি আইটেমগুলো রান্না করে নিচ্ছি আর কি। তো একটা আমি জর্দা রান্না করব বলে জর্দার জন্য পানি বসিয়ে দিয়েছি, আর একটা চুলায় হচ্ছে আমি পায়েস বসিয়ে দিয়েছি। আর এইখানে ঈদ উপলক্ষে যেগুলো বাজার করা হয়েছিল সেগুলাই যা যা আমি এখন রান্না করব আর কি। তো এখানে আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে, আর এখানে জর্দাটাও কিন্তু হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই। এখন আমি একটা জর্দা মিক্স নিয়ে এসেছিলাম, রাঁধুনির জর্দা মিক্স, তো সেটা দিয়েই আমি হচ্ছে জর্দাটা রান্না করছি। এখানে যে যার পরিমাণ মতো মিষ্টি ব্যবহার করবেন, আমি কিন্তু পুরো চিনিটা ব্যবহার করিনি। আর আমি লিচু খেতে তো অনেক পছন্দ করি, তো এখানে আপনাদের ভাইয়া আমার জন্য লিচু নিয়ে এসেছিল অনেকগুলা। লিচু প্রতিদিন শেষ হয়ে যাবে সে নিয়ে আসবে, এরকম লিচুর যতদিন পর্যন্ত সিজন থাকবে আর কি। তো এখানে আমার পায়েস আর জর্দা রান্না হয়ে গেল, আর এখন আমি গরুর মাংসটা খুব সুন্দর করে রান্না করব। এই জন্য আমি গরুর মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে পানি সেকে তারপরে রেখে দিয়েছি এখানে, যে মাখিয়ে রান্না করব। তার আগে মিষ্টি আইটেমগুলো রান্না শেষ করব। এখন আমি দুধ বসিয়ে দিয়েছি লাচ্চা সেমাই রান্না করার জন্য, আর এইদিকে আমি রান্না করব জর্দা সেমাই। তো মিষ্টি আইটেম আমার হাজব্যান্ড খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু ঈদ বলে কথা, যতটুকুই খাই তাতেই শান্তি লাগে। তো এই জন্যই আর কি রান্না করা। তা আমি সেমাইটাকে প্রথমে লাল লাল করে ভেজে নিব। সেমাইটাকে একটু তেল দিয়ে ভেজেছি, কারণ আমি এখানে কোনো ঘি ব্যবহার করিনি, কারণ আমার হাজব্যান্ড ঘি খেতে একদমই পছন্দ করে না। সে যদি আমি কোনো খাবারেই ঘি দিই তাহলে সেই খাবার আর খাবেই না। তো এই জন্য আমি কোনো খাবারে ঘি ইউজ করিনি। তো এখানে দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে গরমে অস্থির হয়ে যাচ্ছি, তারপরেও সবার জন্য রান্না বান্না করছি। আর বাবুকে একটু ঘুম পাড়িয়েছি আর কি, একটু ঘুম পাড়াচ্ছি, আবার দেখা যাচ্ছে একটু কথা বলে আসতেছি, একটু কোলে নিয়ে শোয়াই দিয়ে আসতেছি, আবার ওর বাবার কাছে একটু রেখে আসতেছি। ওর বাবা খুব একটা নিতে পারে না, কারণ ছোট তো একদম, তো ওইভাবে নিতে পারে না। তো যাই হোক, এইভাবে ম্যানেজ করে অনেক কষ্ট করে ওকে নিয়ে রান্নাবান্না শেষ করেছি। তা আমি এখানে জর্দা সেমাইটা যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তা আমি সেমাইটাকে লাল করে ভেজে নিয়েছি, তারপরে আমি এখানে 2 কাপ পানি দিয়েছি, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি, তারপরে আমি কিশমিশ, বাদাম যা যা দেওয়ার দিয়েছি, দিয়ে পানিটা যখন বলক আসে তখন আমি নারকেলটা দিয়েছি। তো নারকেলটা বলক আসার পরে আমি এখানে সেমাইটা দিয়ে দিয়েছি। তো এরপরে আমি এটাকে শুকনো শুকনো একদম পানি শুকিয়ে যাবে, শুকনা শুকনা করে ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো যারা এভাবে সেমাই রান্না করেননি, একবার হলে এভাবে সেমাই রান্না করে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই মজা হয়। এটা আমার সব থেকে পছন্দের সেমাই। লাচ্চা সেমাই আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ওই সেমাইটা কিন্তু আমি খুব পছন্দ করি। তো এখন আমি লাচ্চা সেমাই রান্না করব। তা দুধটা সুন্দর করে আমি মশলা, গরম মশলা, তেজপাতা, কিশমিশ, বাদাম সব কিছু দিয়ে জাল করে নিয়েছি। 2 কেজি দুধ জ্বালিয়ে আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে হচ্ছে সেমাইটার মধ্যে ঢেলে দিলাম। আর দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম করে নিয়েছি, গরম অবস্থায় ঢালিনি। কুসুম গরম করে নেওয়ার পরে আমি ঢেলেছি। তারপরেও দেখা যাবে যে কিছুক্ষণ পরে এই দুধটা সেমাই একদম টেনে নেবে, সময় সেমাইটা অনেকটাই ড্রাই হয়ে যাবে। তো আমার সমস্ত মিষ্টি আইটেম রান্না করা হয়ে গেছে। তো লাচ্চা সেমাই, তারপরে জর্দা সেমাই, তারপরে রান্না করেছি পায়েস, জর্দা, এছাড়াও রান্না করেছিলাম নুডলসটা পরে রান্না করব। আগে আমি মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব। তো মাংস ম্যারিনেশনে চলে এসেছি। তো আমি এখানে মাংসটার মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, ধনিয়া গুঁড়ো, হলুদ, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, আর তেল দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। আর মাংস আপনি যত সুন্দর করে হাতে মাখাবেন ততই মজা লাগবে খেতে, আর যত সুন্দর করে কষাবেন। তো আমার একটু ক্ষুধা লেগে গেছে, তো যার জন্য আমি এখানে দই আর চিড়া নিয়ে বসেছি। দই আর চিড়া খেতে আমার খুবই ভালো লাগে। তো এবার আমি চলে এসেছি রান্না করতে। তো মাংসটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে মাংসটা প্রেশার কুকারে দিব না, পুরো রান্নাটাই আমি চুলাতেই করব। মাংসটাতে পানি উঠেছে, ওই পানিটা দিয়েই কিন্তু আমি কষিয়েছি, আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। তো ওইটা দিয়ে সুন্দর করে কষিয়ে একদম দিয়ে দিলাম রসুন, কারণ রসুন ছাড়া আমার গরু মাংস ভালো লাগে না। আর এখানে চাঁদরাতে হাতে মেহেদি দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন রান্না করছি নুডলস।
তো সব কিছু যেহেতু রান্না করলাম, নুডলসটা রান্না করতেই হবে। আমার কিন্তু গরুর মাংস রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আর এই হচ্ছে আমার নুডলস। তো নুডলসটাও খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এখনও কিন্তু রান্না বান্না বাকি আছে, শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখন আমি রান্না করব পোলাও। তো পোলাও রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পোলাও চাল। পোলাও চালটা আমি সুন্দর করে একটু আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে ভেজে নিব। পোলাও চালটা ভেজে নেওয়ার পরে আমি পোলাওটা ওখানে গরম পানিও বসিয়ে দিয়েছি, হিটার জগে গরম পানি বসিয়েছি। আর দেখেন কত থালা বাসন জমা হয়ে গেছে। রান্না করতে করতে এখানে অনেকগুলো থালা বাসন জড়ো হয়ে গেছে। তো যাই হোক, কোনো কষ্ট না, সব কিছু রান্না করার পরে আস্তে আস্তে পরিষ্কার করে ফেলবো। তো এই যে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি, রাইস কুকারের একটা প্যানে বসিয়ে দিয়েছি। তো এখন আমি রান্না করব মুরগির রোস্ট। তো মুরগিটা যেহেতু একটু বড় সাইজের ছিল, 1 কেজির উপরে ছিল মুরগিটা। তো আমরা যেহেতু 2-3 জন, এই জন্য আমি আর কি মুরগিটাকে একটু কেটে ছোট করে নিয়েছি। তা আমি এখানে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি মুরগিটা। এখন আমি এটাকে তেলে ভেজে নিব। তো অনেকে রোস্টে হলুদ ব্যবহার করে না, আমি গ্রেভি যখন করব তখন হলুদ ব্যবহার করব না, মশলা যখন দিব আর কি। কিন্তু ভাজার সময় হলুদ একটু ব্যবহার করলে কালারটা বেশ সুন্দর আসে। তো এখানে আমি একটু পেঁয়াজ দিয়েছি আর দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি, দিয়ে ভেজে কিন্তু আমি সুন্দর করে রোস্টটা মশলা যা যা দেওয়ার দিয়ে রান্না করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন আমি দুপুরের আয়োজনও করেছি মুরগির রোস্ট, পোলাও আর গরুর মাংস। আর সকালে ডেজার্ট আইটেম কী করেছি সেটাও তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সারাদিন রান্না শেষ করে বিকালে কিন্তু আমরা ঘুরতেও বেরিয়েছিলাম। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।